যখন সমুদ্র তটে বানর সেনারা লঙ্কা যাওয়ার জন্য চিন্তা করছিলেন, তখন নিরাশ হয়ে কিছু বানররা নিজের প্রাণ ত্যাগ করার কথা বললেন। তখনই তাদের ওপর এক বিশাল পাখি আক্রমণ করে, আর তখনই সেখানে হনুমানজি চলে আসলেন এবং সেই বিশাল পাখিটিকে দূরে সরিয়ে দিলেন। আর হনুমানজি সেই বিশাল পাখিটিকে বললেন, তোমার ওপর আক্রমণ করলে আমাদের সাহসিকতার অপমান হবে। তখন সেই পাখিটি হেসে বললেন, আমি শুধুমাত্র অসহায় এবং মৃত জীবেদের খাই, আর তোমরা তো স্বয়ং মৃত্যুকে ডাকছিলে। এই শুনে হনুমানজি গম্ভীর হয়ে বললেন, একজন জটায়ু ছিলেন যিনি মাতা সীতাকে রক্ষা করার জন্য নিজের প্রাণ ত্যাগ করেছেন। এই শুনে সেই বিশাল পাখি অবাক হয়ে যায় এবং সে বলে, জটায়ু মারা গেছে? তখন হনুমানজি বললেন, হ্যাঁ, এটি সত্য। এই শুনে সেই পাখিটির চোখ থেকে জল বেরিয়ে আসে এবং সে বলে, আমাকে ক্ষমা করবেন, আমাকে দয়া করে জলের কাছে নিয়ে যেতে পারবেন, আমি ওনার তর্পণ করতে চাই। আর তখন সেই পাখিটিকে জলের কাছে নিয়ে আসা হয় এবং সে কাঁদতে কাঁদতে জল অর্পিত করেন এবং সে বলে, আমি জটায়ুর বড় ভাই সম্পাতি। জটায়ু আমার প্রাণের থেকেও অনেক প্রিয় ছিল। ছোটবেলায় আমরা দুজন সূর্যে যাওয়ার শর্তে উড়তে শুরু করি, কিন্তু সূর্যের তীব্র তাপে আমার ডানা পুড়ে যায়, যার কারণে আমি এই মহাসাগরে এসে পড়ি এবং সেই দিনের পর থেকেই আমরা দুজন আলাদা হয়ে যাই এবং সেই দিনের পর থেকেই আমি এখানেই থাকি। বছরের পর বছর কেটে যায়, কিন্তু আমার মন সেই দিনটিতেই আটকে আছে। এই শুনে হনুমানজি সম্পাতিকে প্রভু শ্রী রামের নাম নিতে বললেন, আর যখন সম্পাতি প্রভু শ্রী রামের নাম নিলেন, তখন তিনি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেলেন। আপনিও যদি প্রভু শ্রী রামের সত্যিকারের ভক্ত হয়ে থাকেন, তাহলে কমেন্টে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না।